হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই ক্লাসে আমরা দেখব কেন জাভা। সো আপনাদের মাঝে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এত পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে বা পপুলার হচ্ছে দিন দিন, তাহলে সব কিছু রেখে কেন জাভা এই কোর্সটা চুজ করলেন? ওকে, সো প্রথমে চলুন আপনাদের আমি এটির উত্তর দেই। সো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কতগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করে মূলত আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী হয়ে থাকে, ডায়নামিক অ্যান্ড স্ট্যাটিক, অ্যান্ড আরও একটা আমরা দেখেছিলাম যে লো লেভেল অ্যান্ড হাই লেভেল। ওকে, সো আমরা লাস্ট ভিডিওতে আমরা কোনো এক্সাম্পল দেখি নাই, বাট আজকে আমি একটু এক্সাম্পল দেবো যে কোনগুলো ডায়নামিক ল্যাঙ্গুয়েজ আর কোনগুলো স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আমি যদি ডায়নামিক ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল দেই, তাহলে প্রথমে আসে জাভা স্ক্রিপ্ট, যেটা আমরা প্রায় সবাই শুনে আসছি বা দেখে আসছি বা প্রতিনিয়ত এটা নিয়ে চর্চা হয়, বিকজ ডেফিনেটলি এটা হচ্ছে একটা পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপরে চলে আসে পপুলার ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে পাইথন। ঠিক আছে, সো এইটাও কিন্তু একটা ডায়নামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আরও অনেক ডায়নামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, বাট পপুলার এই দুইটাই। এরপরে যদি আমরা বলি স্ট্যাটিক, সো এখানে রয়েছে সি, সি প্লাস প্লাস, রাস্ট, তারপরে ব্লক চেনের জন্য সলিডিটি, এটাও কিন্তু স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ, সলিডিটি। এরপরে রয়েছে জাভা। সো এরকম অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো হচ্ছে স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এখন আসি যে জাভা কেন আমরা চুজ করলাম। আমরা জাভা স্ক্রিপ্টে যাইতে পারতাম, আমরা পাইথন দিয়ে শুরু করতে পারতাম বা পাইথনে কোড করতে পারতাম, বাট এগুলোতে কেন না? ওকে, সো প্রথম বিষয় হচ্ছে যে ডায়নামিক ল্যাঙ্গুয়েজগুলোতে আমরা যেমনটা বলেছি যে এইখানে আসলে আমাদের সব কিছু বলে দিতে হয় না। আমরা যদি একটু কম্পেয়ার করি যে স্ট্যাটিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেই পরিমাণ কোড লেখা লাগে, ডায়নামিকে তার অর্ধেক পরিমাণ কোড লেখা লাগে। ওকে, সো আপনি এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে তো আমরা ডায়নামিক ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখতে পারতাম, এটা আমাদের জন্য ইজি, তাই না? বাট দ্য থিং ইজ, আপনি যদি প্রোগ্রামিং বা কোডিং একদম ভেতর থেকে ফিল করতে চান, তাহলে পরে ডায়নামিক ল্যাঙ্গুয়েজগুলো ইনিশিয়ালি বা একজন বিগিনারের জন্য শেখা আমি কখনোই রিকমেন্ড করব না। কেন করব না সেটা আমি এখন এক্সপ্লেন করতেছি। সো আমি একটা শব্দ ব্যবহার করেছি যে আপনি যদি ফিল করতে চান, ওকে, কোড ভেতর থেকে ফিল করতে চান। ওকে, সো চলুন একটু আমি দেখাই আপনাদেরকে লজিক্যালি যে কেন আসলে উচিত না। সো আমরা ডায়নামিক ল্যাঙ্গুয়েজে ধরুন একটা নাম্বার স্টোর করবো, নাম্বার। হ্যাঁ, সো আমি আপাতত ভ্যারিয়েবল, ডেটা টাইপ এগুলো আপনারা কোনো কিছু জানেন না, সিম্পলি আমি ধরলাম যে একটা নাম্বার। ওকে, সো নাম্বার, এটা হচ্ছে আমরা একটা নাম্বার হচ্ছে স্টোর করবো। ওকে, সো যদি আমরা ডায়নামিক ল্যাঙ্গুয়েজে কী করি, এটা স্টোর করি, তাহলে সিম্পলি আমাদের এক্স, হ্যাঁ, এক্স ইকুয়াল টু 5 লেটস, 5 লিখলে কিন্তু হয়ে যায়। এখানে কিন্তু লেখা লাগে না যে নাম্বার। লেটস সে এটা একটা টাইপ, আমি টাইপটা এখানে মেনশন করতেছি না, তাহলে এটা কিন্তু আমাদের ডায়নামিক ল্যাঙ্গুয়েজে। বাট আমাদের স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজে কীভাবে আমাদের এটা কাজ করতে হয়, এটা আমাদের লিখতে হয় যে এটা হচ্ছে একটা নাম্বার, এটা হচ্ছে একটা নাম্বার, নাম্বার এক্স দিস ইকুয়াল টু 5, নাম্বার এক্স দিস ইকুয়াল টু 5। ওকে, এখন খুব ভালোভাবে খেয়াল করুন যে এইখানে আমি কিন্তু নাম্বার লিখি নাই, বাট এইখানে কি তাহলে নাম্বার নাই? ডেফিনেটলি আছে। নাম্বারটা কোথায় আছে? নাম্বারটা আসলে আমাদের ব্যাকএন্ডে আমাদের ওইভাবে কোডগুলো করা আছে, অর্থাৎ ব্যাকএন্ডে আমাদের নাম্বার ঠিকই আছে। ব্যাকএন্ডে কিন্তু আমার শুধু এক্স ইকুয়াল টু 5 নিচ্ছে না, ব্যাকএন্ডে আমার নিচ্ছে নাম্বার এক্স ইকুয়াল টু 5, সেটা সে ডিটেক্ট করে ফেলতেছে। এখন খুব ভালোভাবে খেয়াল করুন যে আপনি আসলে ব্যাকএন্ডের ঘটনাটা এখানে দেখতে পাচ্ছেন না। ব্যাকএন্ডে ঠিকই ওইভাবে কোড করা হচ্ছে, বাট ব্যাকএন্ডের ঘটনাটা আপনি দেখতে পাচ্ছেন না। তার উপর আপনি শুধুমাত্র দেখছেন এক্স ইকুয়াল টু 5, রাইট? তার উপরে এখানে কি আপনি বিহাইন্ড দ্য সিন ঘটনাগুলো কি ঘটতেছে আপনি কি ফিল করতে পারতেছেন? ডেফিনেটলি না। মানে ইটস লাইক যে আপনি অর্ধেক লিখতেছেন, বাকি অর্ধেক পেছনের দিকে হচ্ছে। তাহলে পুরো ব্যাপারটা কিন্তু আপনি হয়তোবা বুঝতেছেন, বাট ফিল করতে পারবেন না। ঠিক আছে? এখানে না আমি একটা লাইন কোড দেখাচ্ছি, যখন আপনি হাজার লাইন কোড লিখবেন তখন পেছনে কি হচ্ছে এটার অর্ধেকই আপনার মাথার বাইরে থাকবে। ঠিক আছে? বাট অন দ্য আদার সাইড আমরা যদি চিন্তা করি এইখানে, তাহলে এইখানে আমরা সব কিছু বলে দিচ্ছি। তাহলে আমরা জানি যে এখানে হচ্ছে যে এটা একটা নাম্বার, দ্যাটস হচ্ছে আমাদের এখানে মেনশন করে দিতে হবে যে নাম্বার, তাই না? যেখানে তো আপনি পুরোটা বলতেছেন, ইট মিনস অবশ্যই আপনি পুরোটা জানেন, পুরোটা বুঝতেছেন, পুরোটা ফিল করতেছেন, তারপরেই না আপনি এটা মেনশন করতেছেন, রাইট? সো এই জন্য যখন আপনি ডায়নামিক ল্যাঙ্গুয়েজগুলোতে একদম বিগিনার, আমি এটা কথা বলতেছি বিগিনার লেভেলের জন্য, ইটস নট লাইক যে আপনি কখনো ডায়নামিক ল্যাঙ্গুয়েজে কোড করবেন না বা ডায়নামিক ল্যাঙ্গুয়েজ শিখবেন না, ব্যাপারটা এরকম না। আমি কথা বলতেছি একদম বিগিনার লেভেলে, ঠিক আছে? সো একদম শুরুতেই যদি আপনি কি করেন, অর্ধেক কোড ছাড়া কোড করেন,
আপনি আপনার মাথাতে যদি শুরু থেকে অর্ধেক পরিমাণ কোড লেখেন বা দেখেন, বাকি অর্ধেক আপনার পেছনে থেকে যাচ্ছে, তাহলে আমি ওই ব্যাপারটা বলতেছি যে আপনি পুরোপুরি কোডটা ফিল করতে পারবেন না ভেতর থেকে। ঠিক আছে? বাট স্ট্যাটিক্যালি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে যেহেতু আপনি ইচ অ্যান্ড এভরিথিং আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন, আপনি লিখতেছেন, আপনি অবশ্যই এভরিথিং ফিল করতে পারবেন। সো এটা হচ্ছে একটা রিজন। এখন আসি আমরা সেকেন্ড রিজনে যে ওকে ভাইয়া, তাহলে এটা বুঝলাম যে ডায়নামিক ল্যাঙ্গুয়েজে আমরা অর্ধেক দেখতে পাচ্ছি না, স্ট্যাটিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজে দেখতে পাচ্ছি, তাহলে ওকে আমরা স্ট্যাটিক শিখব। বাট স্ট্যাটিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজে তো অনেকগুলো রয়েছে, সি, সি প্লাস প্লাস, রাস্ট। তাহলে এগুলোর মধ্যে থেকে জাভা কেন আপনি চুজ করলেন? ওকে, সো চলুন এটার উত্তর দেই। জাভা হচ্ছে ওয়াইডলি ইউজড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ডেফিনেটলি সি প্লাস প্লাস, সি এগুলো হচ্ছে যে ব্যবহার করা হয় বা রাস্টও ব্যবহার করা হয়। বাট দ্য থিং ইজ যে আমরা যদি চিন্তা করি এন্টারপ্রাইজ লেভেলের কোম্পানিগুলো বেশিরভাগই ব্যবহার করে থাকে বা ইমপ্লিমেন্ট করে থাকে জাভা। ঠিক আছে? আপনি দেখে থাকবেন যে কোডিং রাউন্ডগুলোতে আপনার সি প্লাস প্লাসকে অনেকে প্রায়োরিটি দেয় যারা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে। ঠিক আছে? বাট দ্য থিং ইজ যে আপনি ধরুন সি প্লাস প্লাস দিয়ে একটা ইন্টারভিউ রাউন্ড পার করে একটা কোম্পানিতে গেলেন, আপনি ওইখানে গিয়ে দেখবেন যে আপনাকে জাভা শিখতে হচ্ছে নতুন করে। সো জাভা যদি আপনি শুরু থেকে শিখেন, আপনি জাভা দিয়ে প্রবলেম সলভও করতে পারতেছেন, আপনি ইন্টারভিউ রাউন্ডও পার করতে পারবেন। আবার আপনি যখন ইন্ডাস্ট্রি লেভেলে গেলেন, সেখানে কিন্তু আপনি আলটিমেটলি জাভাতেই কোড করতেছেন। সো এটা একটা অ্যাডভান্টেজ। ঠিক আছে? সো দ্যাটস হোয়াই আমি একদম বিগিনার লেভেলে বা আই থট যে যারা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করবেন তাদের জন্য জাভাটা বেস্ট অপশন। ঠিক আছে? আমি বলব না যে আদার্সগুলো খারাপ। অবশ্যই যে কোনোটাতে শুরু করা যেতে পারে, বাট সব কিছুর একটা নিয়ম রয়েছে। ঠিক আছে? সো যদি আপনি ওই লজিক্যালি থিঙ্ক করেন, দেন আই উড সে জাভা ইজ best for beginners. Okay, so that's why we have choose Java for this course. Okay, so I hope আপনারা আপনাদের রিপ্লাইটা পেয়ে গেছেন. So yeah, that's all for this class. See you in the next class.